আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ যেভাবে যখন যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি। আসলে ঠিক আমরা যারা প্রবাসে আছি, আমি এখনও বর্তমানে সৌদি আরবে আছি। হয়তো ভবিষ্যতে বাংলাদেশে ব্যাক করার চিন্তা ভাবনা আছে, যদি উপর আল্লাহ যদি দোয়া যদি কবুল করে বা আমার কথা যদি তিনি কবুল করেন। আসলে ঠিক কবুল করার মতো হচ্ছে যে ফ্যামিলিগত কিছু বিষয় আছে, যে আমি চাইলে একা চাইলেই হবে না। এখানে আমার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে, আমার পরিবারের সাপোর্ট থাকতে হবে, আমার স্ত্রীর সাপোর্ট থাকতে হবে, প্রতিটা মানুষের সাপোর্ট থাকতে হবে। একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী ছাড়া অন্য কেউ কখনো বুঝতে পারে না। আর একজন প্রবাসীর দুঃখ কিন্তু একজন প্রবাসী কিন্তু সে কষ্ট করে শুনে তারপর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু একজন প্রবাসী তার পরিবারের কাছে যদি কোনো কথা শুনবো, বলার তো দূরে থাক, তার আগেই বলে এই সমস্যা, এই টাকা দাও, ওই টাকা দাও, এই হইছে, সেই হইছে, তোমার বউর সাথে এই হইছে, তোমার বউ তোমার মেয়ে এই করছে, বা তোমার সন্তান এই করছে, তোমার ছেলে এই করছে, হাজার রকমের কমপ্লেন। কিন্তু সে যে মানুষ, যে একজন প্রবাসীর কাছে তার সন্তানের নামে বিচার, বা তার ওয়াইফের নামে বিচার, বা তার বাবা মার নামে বিচার, এটা কখনো একজন প্রবাসী কিন্তু কাম্য বা এটা আশা করে না। যেটা প্রতিটা বাবা মা জিনিসটা করে, প্রতিটা ওয়াইফ করে এই জিনিসটা। তারপরেও এই যে কিছু করার নাই, আমরা শুনতেছি, শুনি। আর একজন প্রবাসী যদি কখনো যদি পোস্টমর্টম করা সম্ভব হইতো যে প্রবাসীদের মনে কিসের কষ্ট, তাহলে হচ্ছে যে 99% তাদের পারিবারিক কষ্ট। আসলে একটা প্রবাসীরে কখনোই তারা বুঝে না, বোঝার চেষ্টা করে না। কারণ যদি তারা শুনতে চায় যে কেন তার ভিতরে কষ্ট বা তার সমস্যাটা কী, তখন যদি শুনতে যায় যে তার সমস্যাটা কী, তাহলে হয়তো সে বলবে যে আমি বাংলাদেশে চলে আসবো। কিন্তু তারা এই জিনিসটা শুনবে বিদায়, তারা কিন্তু বহুত চালাক। তারা এই জন্যই শুনতে চায় না যে আসলে ঠিক ওর সমস্যাটা কী, বেসিক্যালি সমস্যাটা কী। সমস্যার কথাটা যদি শুনতে চায় একবার, তাহলে বলবো যে না, তাহলে তুমি চলে আসো, কামব্যাক। এই কারণে তারা শুনতে চায় না। আর একজন প্রবাসীরে আপনি মনে করবেন যে আপনি যেভাবে মন চায় ওইভাবে আপনি ভাঙাইতে পারবেন। কিন্তু একটা দেশের সন্তান, আমিও যারা বাংলাদেশে কাজ করতেছে বা যারা যে সমস্ত ভাইয়েরা বাংলাদেশে আছে, তাদের প্রতি তো অবশ্যই শ্রদ্ধা। আমি তো বাংলাদেশের থেকেই তো আমি প্রবাসে আইছি, আমি তো এমন না যে উড়ে আইছি। বাংলাদেশে যারা কাজ করে তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন। যারা বিদেশে আসতেছেন না, তাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন। তাদের প্রতি তাদেরকে সালাম জানাই। কারণ হচ্ছে যে তারা প্রবাস জীবনটাকে তারা পছন্দ করে না। আর আমরা অনিচ্ছা